তখন দেয়ারের সাথে কিন্তু ইজ বসালেও হবে, কিন্তু সেটা ভুল হবে, এই জন্য আমরা বসাতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মি রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেয়ার সমস্যার সমাধান করব। THERE, দেয়ার। এই দেয়ার সমস্যার সমাধান করব। কোন কোন জায়গাগুলোতে আমরা দেয়ার বসাবো এবং এই দেয়ার কোথা থেকে মূলত এসেছে। দেয়ার হচ্ছে একটা জার্মানিক শব্দ। এই জার্মানিক শব্দ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসছে দেয়ার। দেয়ারের মানেটা আমরা আগে জেনে নিই। দেয়ার দ্যাট মিনস হচ্ছে কোনো কিছু এক্সিস্ট করছে, কোনো কিছু বিদ্যমান আছে। সো সেটা আমরা বলতে চাইলে ইংরেজিতে তখন আমরা এই দেয়ার ব্যবহার করব। যখন একটা কোনো জিনিস বিদ্যমান থাকবে তখন আমরা দেয়ারের সাথে ইজ ব্যবহার করব। একটা কোনো কিছু জিনিস বিদ্যমান আছে, যেমন হচ্ছে একটা অন্ধকার ঘরে একটা কালো বেড়াল আছে। সো সাপোজ একটা জিনিস যখন থাকবে তখন হচ্ছে আমরা দেয়ারের সাথে ইজ ব্যবহার করব। সো দেয়ার ইজ আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। একটা অন্ধকার রুমে একটা কালো বেড়াল আছে। সো যদি একটা কোনো কিছু থাকে তখন আমরা দেয়ারের সাথে ইজ ব্যবহার করব এবং দেয়ার ইজ এটার কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে দেয়ার্স। আমরা দেয়ার ইজ না বলে আমরা বলতে পারি দেয়ার্স। সো দেয়ার্স আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। There's a black cat in a dark room. একটা অন্ধকার রুমে একটা কি আছে? কালো বেড়াল আছে। সো এখন কালো বেড়াল একটা না থেকে যদি দুইটা থাকতো বা তিনটা থাকতো বা অনেকগুলো থাকতো তখন আমরা কিভাবে বলতাম? তখন দেয়ারের সাথে কিন্তু ইজ বসালেও হবে, কিন্তু সেটা ভুল হবে, এই জন্য আমরা বসাতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেয়ারের সাথে আর বসাতে হবে। তখন দেয়ারের সাথে কি বসাতে হবে? আর। দেয়ার ইজ বসালে হবে না। সো দেয়ার আর two cats in a dark room. There are two cats in a dark room. একটি কি অন্ধকার রুমে বা একটি অন্ধকার ঘরে দুটি কালো বিড়াল আছে। সো এভাবে দেয়ার দিয়ে যেই বিষয়গুলো এক্সিস্ট করে, যেগুলো বিদ্যমান আছে আমাদের চারপাশে, সেগুলো কিন্তু বা দূরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারি। সো যেগুলো বিদ্যমান আছে বা এক্সিস্ট করে সেগুলো কিন্তু বলার ক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করে বলতে পারি। সো আপনার রুমে কি কি আছে, আপনার চারপাশে কি কি আছে সেগুলো কিন্তু আপনি বলে ফেলতে পারেন। যেগুলো একটি মাত্র জিনিস আছে এবং দুটি মাত্র জিনিস আছে। একটি মাত্র জিনিস থাকলে দেয়ার ইজ এবং দুটি জিনিস থাকলে দেয়ার আর ব্যবহার করব। সো যদি আমরা কোশ্চেন করি যে এই জিনিসটা কি আছে, এটা কি বিদ্যমান আছে বা এটা কি এক্সিস্ট করে কিনা, তখন কিন্তু দেয়ার ইজ দিয়ে আমরা কোশ্চেন করতে পারি। যদি একটা মাত্র জিনিসের কথা আমরা জিজ্ঞেস করতে চাই তখন হচ্ছে আমরা বলতে পারি, আমরা হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। ইজ দেয়ার আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। একটা ডার্ক রুমে কি একটা ব্ল্যাক ক্যাট আছে? সো তখনও কিন্তু আমরা দেয়ার দিয়ে কোশ্চেনটা করছি। সো দেয়ারটা পরে চলে যাবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ইজ দেয়ার আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। যদি দুটো হয় তখন আরটা সামনে চলে যাবে। আর দেয়ার টু ব্ল্যাক ক্যাটস ইন আ ডার্ক রুম। সো এভাবে কিন্তু আমরা কোশ্চেন গুলোও করতে পারি। যেভাবে আমরা আমাদের চারপাশে যেগুলো এক্সিস্ট করছে, যেগুলো বিদ্যমান আছে সেগুলো বলতে পারি দেয়ার দিয়ে এবং কোশ্চেনও করতে পারি আমরা এই দেয়ার দিয়ে। সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। এরপর আসি, আমাদের কোনো কিছু বিদ্যমান ছিল বাট এখন নেই, কোনো কিছু এক্সিস্ট করতো বাট এখন নেই। সো there was a black cat in a dark room. কি ছিল? একটা অন্ধকার রুমে একটা কালো বেড়াল ছিল, কিন্তু এখন নেই। ছিল, তখন কিন্তু আমরা দেয়ার ব্যবহার করে বলবো। দেয়ারের সাথে তখন ওয়াজ ব্যবহৃত হবে। ওয়াজটা কখন ব্যবহৃত হবে? যদি একটি মাত্র জিনিস থাকে। There was a black cat in a dark room. একটা অন্ধকার রুমে একটা কালো বেড়াল ছিল। যদি দুটো কালো বেড়াল থাকতো তখন কি হতো? দেয়ার ওয়াজ হতো? নো, তখন কিন্তু হতো দেয়ার ওয়্যার there were two black cats in a dark room. There were two black cats in a dark room. সো তখন কিন্তু আমরা দেয়ার ওয়্যার ব্যবহার করতাম। তাহলে আমরা কি জানলাম? যে একটি মাত্র জিনিস ছিল কিন্তু এখন নেই, তখন হচ্ছে দেয়ার ওয়াজ। আবার দুটি মাত্র জিনিস ছিল কিন্তু এখন নেই, অতীতের ঘটনা বলতে দেয়ারের সাথে ওয়্যার ব্যবহার করব আমরা। এবং আমরা যদি কোশ্চেন করতে চাই যে অতীতে কি এটা ছিল, কোশ্চেন করতে চাই, তখন কি করতে হবে? আমাদেরকে ওয়াজটা সামনে নিতে হবে। দেন হচ্ছে আমরা দেয়ারটাকে নিয়ে আসবো। ওয়াজ দেয়ার
আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। ডার্ক রুমে কি একটা কালো বিড়াল বা হচ্ছে একটা অন্ধকার রুমে কি একটা কালো বিড়াল ছিল? কোয়েশ্চেন করতে চাইলে তখন ওয়াজটা সামনে আসবে, তারপর হচ্ছে দেয়ার। এবং যদি দুটো মাত্র জিনিস হয়, একের অধিক হয় কোনো কিছু, তখন হচ্ছে ওয়্যার ব্যবহার করবো আমরা যেহেতু। সো ওয়্যারটাকে আমরা সামনে নিয়ে আসবো। ওয়্যার দেয়ার টু ব্ল্যাক ক্যাটস ইন আ ডার্ক রুম। একটা অন্ধকার রুমে কি দুটো কালো বেড়াল ছিল? তখন হচ্ছে ওয়্যার দিয়ে আমরা শুরু করব। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমরা প্রেজেন্টে এবং পাস্টে কিভাবে দেয়ার এর ব্যবহার করব। কোথায় দেয়ার ইজ হবে, কোথায় দেয়ার আর হবে, দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়্যার। তো দেয়ার এর আরো অনেক ব্যবহার আছে, সেগুলো আমরা জানবো পর্যায়ক্রমে। সো আজকে যে চারটি আমরা ব্যবহার শিখলাম, এগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করতে থাকুন। আপনার চারপাশে কি কি ছিল, কি কি আছে, সেগুলো আমাদেরকে লিখে কমেন্ট সেকশনে প্র্যাকটিস করতে থাকুন। দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। দেয়ারের পরবর্তী পার্ট 2 ভিডিও দেখার জন্য সলভ ইংলিশের সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে, শিখতে পারে। কারণ ইংরেজিটা আপনি একা শিখলে হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে যাতে করে সবার সাথে প্র্যাকটিস করতে পারে।